হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইট ক্যামেরা রিশতা। এখন বাজছে 12:30 মতো, আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, জানো তো। দাঁড়াও দেখাই। এই যে এই গাছের পাতাটা নড়া দেখে বুঝতে পারবে। সুন্দর একটা পরিবেশ। যাই হোক, একটু আগে বৃষ্টিও হলো, আর আমি বসেছি এখন চা নিয়ে। এই যে কেন এতটা দেরি হলো, একটা মজার ঘটনা ঘটেছে। মজার না কান্নার আমি নিজেই বুঝতে পারছি না কি করব। কালকে রাত্রিবেলায় আমি ঘরে একটা ইঁদুর দেখতে পেয়েছি, ঠিক আছে। যথারীতি ইঁদুরটাকে বার করতে হবে, কারণ আমার তো এখানে যা কিছু জামা কাপড় আছে সব মোটামুটি ব্যাগের মধ্যেই ভরা। কয়েকদিন আগে আমার একটা শাড়ি কেটে দিয়েছে, তো তারপর সেগুলোকে বার করা হয়েছিল। দেখছি কি ইঁদুরটা কালকে ঘুরে বেড়াচ্ছে, এইখানটা দিয়ে ঠিক ঘুরে বেড়াচ্ছে ইঁদুরটা, ঠিক আছে। তো আমি তারপরে এগুলোকে দাঁড়াতে হবে, সেই জন্য ঘর টড়ানো ঝুল টুল যখন জমে গেছে। আর এই ঘরটায় না ভীষণ ঝুল হয়, যেহেতু একটা রুমের মধ্যেই রান্নাঘর, আর স্পেস তো নেই সেরকম। তো সেই জন্য দাঁড়াও, হাত ব্যথা হয়ে গেল। হ্যাঁ, তো আমি এবার ভাবলাম তাহলে জিনিসগুলোকে তোমার মানে সবগুলো শিফট করে বাইরে নিয়ে গিয়ে ঘরটা একেবারে ঝুলটুল ঝেড়ে পরিষ্কার করে তারপরেই একে একে জিনিসগুলোকে ভরবো। তাহলে ইঁদুর যদি আমি একটা দেখতে পেয়েছি, যদি একটার বেশি থাকে তাহলে বেরিয়ে যাবে, ঠিক আছে। যথারীতি যেমন কথা তেমন কাজ, আমি সব বার করলাম। আর দেখে মনে হয় ঘরে কিছুই নেই, কিন্তু আমার এখানে প্রচুর ব্যাগ আছে, জানো তো, আর প্রচুর জিনিসপত্র। আমি প্রায় দুর্গাপুরের বাড়ি থেকে সব কিছু নিয়েই চলে এসেছি, আমার আঁকার জিনিসপত্র, জামা কাপড়, সব কিছু। মানে আমার এখানেই মানে উইন্টারের সমস্ত মানে জামা কাপড় বলো, সোয়েটার ফোয়েটার সব কিছুই আছে এখানে। তো সব কিছু নিয়ে বের করে টুকটাক ঝুল ঝেড়ে টেরে আমি ঘরে ঢোকালাম। অনেক রাত হয়ে গেছে তখন, মোটামুটি সব পরিষ্কার টরিষ্কার করতে করতে মোটামুটি হ্যাঁ 1টা মতো বাজছে, 1টা 1:30 এরকম হবে। তো দিয়ে জিনিসপত্রগুলো একে একে ঢোকাচ্ছি। লাস্ট আমি যখন ঘরের ওই আমার জামা কাপড়ের বাস্কেটটা ঢোকাচ্ছি, ইঁদুরটা তখনই মানে একদম দরজা দিয়ে কোথা দিয়ে যে বেরোলো আমি দেখতেও পারলাম না, কিন্তু আমার চোখে পড়ে গেল। যাই হোক, ইঁদুরটা আবার ঢুকে গেল। এত তখন খারাপ লাগছে যে সব কিছু আমি বার করে পরিষ্কার করে সুন্দর করে ঢোকালাম ঘরের মধ্যে, আবার ইঁদুরটা ঢুকে গেল। যাই হোক, তখন তো আর কিছু করার নেই, আর আমার পক্ষে পরিষ্কার করা বা জিনিস সরানো সম্ভব নয়। দিয়ে ওই রকম করেই আমি শুয়ে পড়েছি কালকে রাত্রে, যে থাকলে থাকবে, না থাকলে বেরিয়ে যাবে, আমি আর কিছু করতে পারবো না। তো আজকে ভাবলাম যে একটা গাম কিনবো, দিয়ে গামটা এনে রেখে দেবো ঘরের মধ্যে। তো যথারীতি আর সেটা আজকে তো হয়নি। আর সকালবেলায় বেরিয়েছিলাম তোমার, আমি ক্যামেরাটা শিফট করছি কারণ আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা, তারাও একবার দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে এবার। যাই হোক, সকালবেলায় বেরিয়েছিলাম যে মাছ আনবো বলে। তো মোটামুটি ঘুম থেকে উঠতে উঠতে আমার 9:30 উঠেছি। উঠে নিয়ে বাজারে গেছি মাছ আনতে। তো আজকে পেয়েছি সামুদ্রিক মৌরলা মাছ। এবার আমার ছোট মাছ না ভীষণ ভালো লাগে, দিয়ে কি করব, এবার আমি ভাবলাম কি নর্মাল মৌরলার মতো হবে, দিয়ে কাকুটা বললো না এটা একটু অন্যরকম, মাথাটা ছাড়িয়ে দিতে হবে। আমি তো কাটতেও জানি না। দিয়ে ওই কাকুই বলল যে মানে ওই কাকু আমাকে কিভাবে রান্না করতে হবে, কিভাবে কাটতে হবে সব কিছুই শিখিয়ে দেয়, জানে যে একা একাই করবে। তো যাই হোক, আমাকে বললো মাথাটা কেটে দিতে হবে, আর ওই লেজটা কেটে ভিতরে কিছু একটা থাকে তো ওটা বের করে দিতে হবে। তো এবার আমি ওরকম করে বাড়িতে এনে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, কিন্তু আগে চাটা খেয়ে নিই। গল্প করতে করতে, ইঁদুরের গল্প করতে করতে আমার চাটাও ঠান্ডা হয়ে গেল। না না, ঠিক আছে ঠিক আছে। যাই হোক, চলো চাটা আমি ফিনিশ করে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। সব কিছু আমি মোটামুটি রেডি করে নিয়েছি, আলু পেঁয়াজ, টমেটোটা কাটা হয়নি, রাইট, ধনেপাতা সব কিছু ধুয়ে টুয়ে নিয়েছি, মাছও পরিষ্কার করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে, সবটা দেখাচ্ছি। একটু চাটা খেয়ে নিই তারপর। চা খাওয়া হয়ে গেছে আমার, এবার চলো রান্না বান্না শুরু করি। আর হ্যাঁ, আর একটা কথা তো তোমাদেরকে বলা হয়নি,
ওই পরশুদিন যা যা শপিং করেছিলাম সেগুলোও তো আমার দেখানো হয়নি, তো ভেবেছিলাম লং ব্লগেই যখন করব তখন সেটাতেই দেখিয়ে দেবো। তো এখন আপাতত রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, সন্ধ্যাবেলায় তোমাদেরকে দেখাবো কি কি এনেছিলাম। ঠিক আছে, চলো এবার রান্না শুরু করি। এই যে এখানে মাছটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এইদিকে তোমার পেঁয়াজ আর লঙ্কা কুচি আছে, আর এটা আলু মানে সরু সরু করে একদম কেটে নিয়েছি। আর এই যে ধনে পাতাটা পরে লাস্টে গার্নিশিংয়ে দেবো। তো চলো প্রথমে আগে মাছটাকে ভেজে নিই। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিয়ে এবার। আজ অনেকটাই তেল লাগবে কারণ অনেকগুলো মাছ আছে, ওগুলোকে ভাজতে তেল তো লাগবেই। তারপর আবার আলু ভাজতে হবে, এইটুকু লাগবে, এইটুকু নয় না অনেকটাই যদিও। যাই হোক, তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলোকে দিয়ে দেবো। ধরবে আর একটু দিয়ে দিই একেবারে। পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তারা উল্টে দিই। মাছগুলোকে এখানে ভালোভাবে ভেজে নিয়েছি, একটু ডিপ ফ্রাই করেছি। আর এদিকে তোমার কড়াইতে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর একটু, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা দিয়েই দিই, ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আলুটাও দিয়ে দিই। এটা একটু ভালোভাবে ভাজা ভাজা হোক, তারপর লাস্টে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর জল দেবো। আগে এটা আপাতত ভাজা হোক। আলু আর পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেবো নুন আর একটু হলুদ, আর সামান্য জিরের গুঁড়ো। এদিকে আমি টমেটোটাকেও কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। এটা হোক আস্তে আস্তে ভাজা, তারপর জল অ্যাড করবো। ভালোভাবে ভাজা হয়ে এসছে, এবার জলটা অ্যাড করে দেবো।
ঝোলটা একটু ফুটে উঠুক, তারপর মাছটা দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে এসছে, এবার মাছটা দিয়ে দেবো। তার একটু ঢেকে দিই, তাহলে মাছগুলো ভালোভাবে মিশে যাবে ঝোলটার সাথে। আর এইদিকে ধনে পাতাটাও কুচি করে নিয়েছি, লাস্টে দিয়ে দেবো। চলো দেখি কতদূর হলো। এই যে একদম গামাখা গামাখা হয়ে গেছে, এরকমই রাখবো, খুব একটা ঝোল করবো না। এবার ধনে পাতা কুচিটা দিয়ে দিই। মোটামুটি রেডি। তো মাছের ঝাল বা চচ্চড়ি যাই বলো, মোটামুটি রেডি। আর এখন স্নান করে খেয়ে নিই, তারপর আবার ভিডিওটা আমি সন্ধ্যাবেলায় অন করে তোমাদেরকে কি কি নিয়েছি সেগুলো দেখাবো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সন্ধ্যে এখন 8:11। তো তোমাদেরকে তো বলেছিলাম, যেহেতু ভিডিওটা আমার এন্ড করা হয়নি, বলেছিলাম যে সন্ধ্যাবেলায় তোমাদেরকে আমি কি কি শপিং করেছিলাম সেগুলো দেখাবো। তো চলো শুরু করি। ও আচ্ছা, কালকে আমি এই দুটো ক্লিপ আর একটা ভেতরে চাবি রিং আছে, এটা গিফট পেয়েছি আর একটা বন্ধুর কাছ থেকে। ওদের বাড়ির ওদিকে মেলা ছিল, তো ও এগুলো গিফট করেছে আমাকে। খুব কিউট, দাঁড়াও দেখাই তোমাদেরকে চাবি রিংটা। এই দেখো কি সুন্দর। যাই হোক, ক্লিপের কালার দুটো আমার খুব পছন্দ হয়েছে। ও যদি ব্লগটা দেখে থাকে তো আবারও বলে দিচ্ছি থ্যাংক ইউ। আর একটা কফি মাগ নিয়েছি আমি গড়িয়াহাট থেকে। তো জানিও তোমরা, আমার মনে হয় তোমাদেরও খুব পছন্দ হবে, জানিও কেমন লাগছে তোমাদের। আমার খুব পছন্দ হয়েছে কফি মাগটা। আজকেই আমার খেতে ইচ্ছে করছিল এটাতে, কিন্তু তোমাদেরকে তো দেখানো হয়নি, সেই জন্য তখন আর খাইনি। কালকে এটাই খাবো। নেক্সট দাঁড়াও তোমাদেরকে একটা ড্রেস দেখাই। এটা আমি জুডিও থেকেই নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে জামাটা। ভাবছি নবমীতে পরবো এটা। কেমন হয়েছে জানিও তো। ঠিক আছে, চলো নেক্সট আর একটা দেখাই। একটা টি শার্ট, এটাও জুডিও থেকে নিয়েছি। দেখো আমার খুব পছন্দ হয়েছে টি শার্টটাও। বলো তোমরা কেমন লাগছে। আর ছোট ছোট কয়েকটা জিনিস, একটা কাজল নিয়েছি, একটা মাস্কারা, একটা পারফিউম, আর নিয়েছি একটা রুমাল। হ্যাঁ এই কটাই।
রুমালটা আমার কালারটা খুব পছন্দ হয়েছে। যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।